মানুষের জীবন নষ্ট হয় একদিনে নয়, নীরবে, প্রতিদিন। কেউ হঠাৎ ব্যর্থ হয় না। প্রতিদিনের ছোট ছোট ভুল সিদ্ধান্ত একসময় বড় ফল দেয়। ঠিক তেমনি কেউ হঠাৎ সফলও হয় না। প্রতিদিনের ছোট ছোট সঠিক অভ্যেস একসময় জীবন বদলে দেয়। এই এপিসোডে আমরা কথা বলবো অভ্যেস নিয়ে, কারণ অভ্যেসই হল আপনার জীবনের আসল চালক। আপনি যা বারবার করেন, শেষ পর্যন্ত আপনি তাই হয়ে যান। আপনি যদি প্রতিদিন নিজেকে শৃঙ্খলায় না রাখেন, তাহলে একদিন জীবন আপনাকে জোর করে শৃঙ্খলায় আনবে। সমস্যা হল, বেশিরভাগ মানুষ অভ্যেসকে হালকা ভাবে। তারা ভাবে, আজ না করলেও চলবে, কাল করব। কিন্তু অভ্যেস কখনো কাল বোঝে না। অভ্যেস গড়ে ওঠে আজকের কাজ দিয়ে। আপনি যদি আজ নিজের কাজ ফাঁকি দেন, তাহলে আপনি আসলে নিজের ভবিষ্যৎ থেকে চুরি করছেন। মানুষ বলে, আমার সময় নেই, কিন্তু সত্য হল, সময় নেই না, অগ্রাধিকার নেই। আপনি যাকে গুরুত্ব দেন তার জন্যে সময় বের করেন, আর যাকে গুরুত্ব দেন না তার জন্যে অজুহাত বানান। অভ্যেস মানে নিজেকে প্রতিদিন একই জায়গায় হাজির করা, মন চাইলেও না চাইলেও। এই জায়গাটাতেই আত্মনিয়ন্ত্রণ দরকার। আত্মনিয়ন্ত্রণ মানে নিজেকে কষ্ট দেওয়া নয়। আত্মনিয়ন্ত্রণ মানে নিজের ভবিষ্যৎকে সম্মান করা। আপনি যদি এখন নিজেকে নিয়ন্ত্রণ না করেন, তাহলে পরে পরিস্থিতি আপনাকে নিয়ন্ত্রণ করবে, আর পরিস্থিতি কখনো দয়া করে না। একটা খারাপ অভ্যেস আপনার বছর নষ্ট করতে পারে, একটা ভালো অভ্যেস আপনার জীবন গড়ে দিতে পারে। পার্থক্য খুব ছোট, কিন্তু ফলাফল ভয়ঙ্কর বড়। নিজেকে প্রশ্ন করুন, আমি প্রতিদিন এমন কি করছি যা আমাকে আমার লক্ষ্য থেকে দূরে নিয়ে যাচ্ছে? এই প্রশ্নটা যদি আপনি সৎভাবে করেন, তাহলে অনেক সত্য নিজে থেকেই বেরিয়ে আসবে। এই এপিসোডে আমরা ধাপে ধাপে শিখব কিভাবে অভ্যেস তৈরি হয়, কেন অভ্যেস ভাঙা কঠিন, এবং কিভাবে নতুন অভ্যেস দিয়ে পুরনো জীবন ভেঙে নতুন জীবন গড়া যায়। কিন্তু সবকিছুর আগে একটা কথা মনে রাখুন, আপনি আপনার অভ্যেস নন, কিন্তু আপনার ভবিষ্যৎ আপনার অভ্যেসের ওপরই দাঁড়িয়ে। আজ আপনি কি করছেন সেটাই ঠিক করবে আগামী 5 বছর পরে আপনি কোথায় থাকবেন। বেশিরভাগ মানুষ ভাবে, ইচ্ছাশক্তি থাকলেই সব কিছু করা সম্ভব। কিন্তু বাস্তবতা হল, ইচ্ছাশক্তি খুব সীমিত। আপনি সারা দিন শত সিদ্ধান্ত নেন। প্রতিটা সিদ্ধান্ত ইচ্ছাশক্তি খরচ করে। দিন শেষে ইচ্ছাশক্তি কমে যায়, কিন্তু অভ্যাস থাকে। এই কারণেই ইচ্ছাশক্তির ওপর ভরসা করলে মানুষ বারবার ব্যর্থ হয়। অভ্যাস কাজ করে মন ক্লান্ত থাকলেও, ইচ্ছাশক্তি করে না। আপনি যদি প্রতিদিন নিজেকে বোঝাতে থাকেন, আজ কাজ করব কিনা, তাহলে একদিন মন আপনাকে হার মানাবে। কিন্তু আপনি যদি একটা নিয়ম বানান, আজ কাজ হবেই, তাহলে আর ভাবতে হবে না। সিদ্ধান্ত একবার নিলে প্রতিদিন নতুন করে যুদ্ধ করতে হয় না। এই জন্যই সফল মানুষ কম সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই সিদ্ধান্ত কঠোরভাবে মেনে চলে। সমস্যা হল, বেশিরভাগ মানুষ সবকিছু সহজ রাখতে চায়। তারা চায় মন চাইলে কাজ করবে, মন না চাইলে করবে না। কিন্তু জীবন মন চাওয়ার উপর চলে না, জীবন চলে দায়িত্বের উপর। আপনি যদি নিজের উপর নিয়ম না বসান, তাহলে পরিস্থিতি আপনার উপর নিয়ম বসাবে, আর পরিস্থিতির নিয়ম সবচেয়ে কঠিন। অভ্যাস গড়ার সবচেয়ে বড় শত্রু হল অজুহাত। আজ সময় নেই, আজ মন ভালো না, আজ একটু বিশ্রাম দরকার। এই কথাগুলো শুনতে সাধারণ, কিন্তু এদের প্রভাব ভয়ঙ্কর। কারণ এগুলো একদিনের ক্ষতি নয়, এগুলো ধীরে ধীরে পুরো জীবন থামিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন নিজের সঙ্গে ছাড় দেন, একসময় নিজেই নিজেকে গুরুত্ব দেওয়া বন্ধ করে দেবেন। আর যাকে আপনি নিজে গুরুত্ব দেন না, পৃথিবীও তাকে গুরুত্ব দেয় না। অভ্যাস মানে নিজের সাথে করার নীরব চুক্তি। আপনি যদি এই চুক্তি ভাঙেন, তাহলে বিশ্বাস ভাঙে। নিজের উপর বিশ্বাস ভেঙে গেলে আত্মসম্মানও ভাঙে। এই জন্যই অনেকে ভেতরে ভেতরে শক্তি হারিয়ে ফেলে, কিন্তু বুঝতে পারে না কেন। আপনি যদি চান নিজের উপর বিশ্বাস বাড়াতে, তাহলে ছোট ছোট কথা রাখা শুরু করুন। যা বলবেন
তাই করবেন। ছোট কাজ কিন্তু নিয়মিত। এই নিয়মিততাই আপনাকে ধীরে ধীরে শক্ত মানুষ বানাবে। মানুষ ভাবে নিজেকে বদলাতে হলে নিজেকেই বদলাতে হবে, কিন্তু বাস্তবতা হল নিজের চারপাশ না বদলালে নিজেকে বদলানো যায় না। আপনি যে পরিবেশে থাকেন সেই পরিবেশই আপনার অভ্যাস তৈরি করে। ইচ্ছাশক্তি দিয়ে ১-২ দিন লড়া যায়, কিন্তু বছরের পর বছর নয়। এই জন্যই সফল মানুষ নিজের পরিবেশ ডিজাইন করে। তারা এমন জায়গা বানায় যেখানে ভুল করা কঠিন আর সঠিক কাজ করা সহজ। আপনি যদি চান অপ্রয়োজনীয় সময় নষ্ট কমাতে, তাহলে নিজেকে নয়, পরিবেশকে বদলান। আপনার চোখের সামনে যা থাকে আপনি সেটাই করবেন। আপনি যদি সারাক্ষণ বিক্ষেপের মধ্যে থাকেন, তাহলে মনোযোগ আশা করা নিজের সাথে অন্যায়। আপনি যদি উন্নতি চান, তাহলে নিজেকে প্রশ্ন করুন, আমার পরিবেশ কি আমাকে শক্ত করছে না দুর্বল? পরিবেশ মানে শুধু জায়গা নয়, পরিবেশ মানে আপনার সময়, আপনার রুটিন, আপনার আশেপাশের মানুষ, আপনার দৈনন্দিন অভ্যাস। আপনি যাদের সঙ্গে বেশি সময় কাটান, ধীরে ধীরে আপনি তাদের মতোই ভাবতে শুরু করেন। এই কারণেই অগ্রগতির পথে যেতে চাইলে সব সম্পর্ক সঙ্গে নেওয়া যায় না। এটা নিষ্ঠুরতা নয়, এটা বুদ্ধিমত্তা। আপনি যদি সবকিছু একই রেখে ভিন্ন ফল চান, তাহলে আপনি নিজেকেই ধোঁকা দিচ্ছেন। অভ্যাস গড়তে চাইলে রুটিনকে গুরুত্ব দিন। রুটিন মানে নিজেকে জেলে বন্দি করা নয়। রুটিন মানে নিজের শক্তিকে সঠিক পথে চালানো। যখন আপনার দিন আগেই পরিকল্পিত থাকে, তখন আবেগ কম কাজ করে, দায়িত্ব বেশি কাজ করে। এই কারণেই সকালের সময় সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেভাবে আপনি দিন শুরু করেন, সেভাবেই দিন চলতে থাকে। আপনি যদি সকালেই নিজের নিয়ন্ত্রণ হারান, তাহলে সারা দিন নিজেকে টেনে নিয়ে যেতে হবে। কিন্তু আপনি যদি সকালটা নিজের নিয়মে শুরু করেন, তাহলে সারা দিন নিজের পক্ষে থাকবে। পরিবেশ বদলানো মানে সবকিছু বদলে ফেলা নয়। একটা ছোট পরিবর্তনও বড় ফল আনতে পারে, যদি তা নিয়মিত হয়। নিজেকে সহজ পথে নয়, সঠিক পথে রাখুন, কারণ সহজ পথ সবসময় ঠিক জায়গায় নেয় না। বেশিরভাগ মানুষ মনে করে বড় পরিবর্তনের জন্য বড় কিছু করতে হয়। এই ধারণাটাই সবচেয়ে বড় ভুল। বাস্তব পরিবর্তন আসে খুব ছোট কাজ থেকে, যেগুলো মানুষ গুরুত্ব দেয় না। ছোট অভ্যাসের শক্তি এখানেই। একটা ছোট কাজ আজ তেমন কিছু না মনে হলেও সময় গড়ালে সে বড় ফল তৈরি করে। আপনি যদি প্রতিদিন মাত্র সামান্য উন্নতি করেন, তাহলে ১ বছর পরে আপনি সম্পূর্ণ ভিন্ন জায়গায় থাকবেন। সমস্যা হলো মানুষ ধৈর্য হারায়। তারা আজ কাজ শুরু করে, কাল ফল চায়। কিন্তু বাস্তব জীবন এভাবে কাজ করে না। জীবন আগে পরীক্ষা নেয়, পরে ফল দেয়। আপনি যদি ফলের জন্য কাজ করেন, তাহলে মাঝপথে থেমে যাবেন। কিন্তু আপনি যদি নিজের দায়িত্বের জন্য কাজ করেন, তাহলে ফল আসবেই। ছোট অভ্যাস কাজ করে নীরবে। এরা চিৎকার করে না, কিন্তু ভিতর থেকে জীবনের কাঠামো বদলে দেয়। আপনি প্রতিদিন যা করেন তা আপনার পরিচয় গড়ে তোলে। আপনি একদিন কি করলেন তা গুরুত্বপূর্ণ নয়, আপনি প্রতিদিন কি করেন সেটাই গুরুত্বপূর্ণ। এই জন্যই নিজেকে প্রশ্ন করুন, এই অভ্যাসটা আমি আগামী ৫ বছরও করতে পারব কিনা? যদি উত্তর না হয়, তাহলে সেটা অভ্যাস নয়, ওটা আবেগ। অভ্যাস মানে দীর্ঘমেয়াদী সিদ্ধান্ত। অনেক মানুষ একসাথে সব বদলাতে চায়, আর সেখানেই তারা ব্যর্থ হয়, কারণ মন একসাথে অনেক চাপ নিতে পারে না। একটা অভ্যাস নিন, একটাই, কিন্তু সেটাকে অটলভাবে পালন করুন। যখন একটা অভ্যাস আপনার পরিচয়ের অংশ হয়ে যাবে, তখন পরেরটা যোগ করুন। এভাবেই শক্ত জীবন তৈরি হয়। আপনি যদি আজ নিজেকে ছোট কাজ করতে শেখান, তাহলে কাল বড় কাজও সহজ লাগবে। কিন্তু আপনি যদি আজই বড় কাজ চাপিয়ে দেন, তাহলে মন বিদ্রোহ করবে। শক্ত মানুষ তারা নয় যারা হঠাৎ বড় কিছু করে। শক্ত মানুষ তারা যারা প্রতিদিন নিজের কথা রাখে। নিজের সাথে কথা ভাঙা নিজের শক্তি ভাঙার সমান, আর নিজের কথা রাখা নিজের ওপর বিশ্বাস বাড়ায়। এই বিশ্বাসই একদিন আপনাকে ভিতর থেকে বদলে দেবে। মানুষ সাধারণত প্রতিভাকে অতিরিক্ত গুরুত্ব দেয়। তারা ভাবে প্রতিভা থাকলেই সবকিছু সহজ হয়ে যায়। কিন্তু বাস্তবতা হল, প্রতিভা শুরু করায়, ধারাবাহিকতা শেষ করায়। ধারাবাহিকতা ছাড়া প্রতিভা ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায়।
আপনি যদি প্রতিদিন একই পথে হাঁটেন তাহলে একসময় পথ নিজেই তৈরি হয়ে যায়, কিন্তু আপনি যদি প্রতিদিন দিক বদলান তাহলে কোথাও পৌঁছনো সম্ভব নয়। ধারাবাহিকতা মানে একদিন বেশি কাজ করা নয়, ধারাবাহিকতা মানে প্রতিদিন কাজ করা। কেউ একদিনে নিজেকে তৈরি করে না, নিজেকে তৈরি করতে হয় প্রতিদিন। মানুষ বলে, আজ খুব ক্লান্ত, আজ একটু বিরতি দরকার, বিশ্রাম দরকার, কিন্তু ছুটি নয়। বিশ্রাম আপনাকে ফিরিয়ে আনে, ছুটি আপনাকে ভুলিয়ে দেয়। আপনি যদি প্রতিদিন নিজের কাজ থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যান তাহলে আবার শুরু করা আরও কঠিন হয়। এই কারণেই ছোট কাজ হলেও প্রতিদিন করুন। ধারাবাহিকতা মনকে শেখায় এই কাজটা আমার জীবনের অংশ। যে কাজটা জীবনের অংশ হয়ে যায় সেটা আর কষ্ট লাগে না। আপনি যদি আজ নিজেকে ছাড় দেন তাহলে কাল দুটি ছাড় দিতে হবে। এই ছাড় দেওয়ার অভ্যাস একদিন পুরো নিয়ন্ত্রণ নিয়ে নেয়। সফল মানুষ নিজেকে ছাড় দেয় না, তারা নিজেকে বোঝে। তারা জানে আজ না করলে কাল আরও কঠিন হবে। ধারাবাহিকতা মানে নিজের ওপর চাপ দেওয়া নয়, ধারাবাহিকতা মানে নিজের ভবিষ্যৎকে সম্মান করা। আপনি যদি নিজের ভবিষ্যৎকে সম্মান করেন তাহলে আজকের আরাম স্বয়ংক্রিয়ভাবে কমে যাবে। প্রতিদিন নিজের কাছে একটা প্রশ্ন রাখুন, আজ আমি কি গতকালের চেয়ে একটুও এগিয়েছি? একটুও এগোনো শূন্যের চেয়ে অনেক বেশি। এই একটুও এগোনোই শেষ পর্যন্ত জীবন বদলায়। বেশিরভাগ মানুষ পরিশ্রম করে ঠিকই, কিন্তু ভুল জায়গায়। এই কারণেই তারা ক্লান্ত হয়, কিন্তু এগোয় না। শক্তি সীমিত, সময় সীমিত, মনোযোগ আরও বেশি সীমিত। আপনি যদি এই তিনটেকে সঠিকভাবে ব্যবহার না করেন তাহলে যত পরিশ্রমী করুন ফল আসবে না। অনেক মানুষ সারা দিন ব্যস্ত থাকে, কিন্তু রাতে এসে বুঝতে পারে আজ আসলে গুরুত্বপূর্ণ কিছুই করা হয়নি। ব্যস্ত থাকা আর কার্যকর হওয়া এক জিনিস নয়। ব্যস্ততা অহংকার বাড়ায়, কার্যকারিতা ফল দেয়। আপনি যদি সারা দিন ছোট ছোট জরুরি কাজেই ডুবে থাকেন তাহলে গুরুত্বপূর্ণ কাজ সব সময় পিছিয়ে থাকবে। জরুরি কাজ চিৎকার করে, গুরুত্বপূর্ণ কাজ চুপচাপ থাকে। এই চুপচাপ কাজগুলোই আপনার ভবিষ্যৎ গড়ে। আপনি যদি প্রতিদিন নিজেকে প্রশ্ন না করেন, আজ আমি কোন কাজটা করেছি যা 5 বছর পরও গুরুত্বপূর্ণ থাকবে, তাহলে আপনি ভুল পথে আছেন। শক্তি নষ্ট হয় 3টে জায়গায় সবচেয়ে বেশি: অপ্রয়োজনীয় চিন্তা, অপ্রয়োজনীয় তুলনা, অপ্রয়োজনীয় আলোচনা। এই 3টে জিনিস আপনার কিছুই দেয় না, শুধু শক্তি নেয়। আপনি যত বেশি নিজেকে অন্যের সাথে তুলনা করবেন তত বেশি নিজের পথ হারাবেন। কারণ প্রত্যেকের পথ আলাদা, সময় আলাদা, পরিস্থিতি আলাদা। তুলনা নয়, পরিমাপ করুন নিজেকে, গতকালের নিজের সাথে। আপনি যদি আজ গতকালের চেয়ে একটু ভালো হন তাহলেই যথেষ্ট। সফল মানুষ সব কিছুতে শক্তি দেয় না, তারা বেছে নেয় কোথায় শক্তি দেওয়া দরকার। এই বাছাই করার ক্ষমতাই তাদের আলাদা করে। আপনি যদি সব কিছুতেই প্রতিক্রিয়া দেন তাহলে গুরুত্বপূর্ণ জায়গায় শক্তি থাকবে না। সব কথা শোনা দরকার নেই, সব মতামত মানা দরকার নেই, সব লড়াই লড়া দরকার নেই। শক্ত মানুষ নিজের যুদ্ধ নিজে বেছে নেয়। আজ আপনি যেখানে শক্তি দেবেন আগামীকাল সেই জায়গাতেই ফল পাবেন। এই জন্যই নিজের শক্তিকে সম্মান করুন, কারণ শক্তি নষ্ট হলে সময় ফেরত আসে না। ধৈর্য হারানো সবচেয়ে নীরব শত্রু। এটা চিৎকার করে না, কিন্তু ধীরে ধীরে সব কিছু ভেঙে দেয়। বেশিরভাগ মানুষ কাজ শুরু করতে পারে, কিন্তু অপেক্ষা করতে পারে না। তারা চায় এখনই ফল, এখনই স্বীকৃতি, এখনই পরিবর্তন। কিন্তু বাস্তবতা হল, ভালো জিনিস সময় নেয়। যা তাড়াতাড়ি পাওয়া যায় তা তাড়াতাড়ি শেষ হয়ে যায়। ধৈর্য মানে চুপ করে বসে থাকা নয়, ধৈর্য মানে কাজ চালিয়ে যাওয়া, ফল না দেখেও। এই জায়গাতেই বেশিরভাগ মানুষ ভেঙে পড়ে, কারণ ফল না দেখলে মনে হয় আমি ভুল পথে আছি। কিন্তু বেশিরভাগ সময় আপনি ভুল পথে নন, আপনি শুধু সময় দিচ্ছেন না। সময় হল সবচেয়ে বড় পরীক্ষা। সময় যাচাই করে আপনি সত্যিই চান কিনা, নাকি শুধু আবেগে শুরু করেছিলেন। আপনি যদি ধৈর্য না রাখেন তাহলে প্রতিটা নতুন শুরু আগের মতোই শেষ হবে।
মানুষ ভাবে বারবার নতুন কিছু শুরু করলেই সমাধান হবে। কিন্তু সমাধান নতুন শুরু নয়, সমাধান পুরনো শুরুতে থেকে যাওয়ার শক্তি। আপনি যদি প্রতিদিন একই কাজ করেন, একই মানসিকতায়, তাহলে একদিন ফল আসবেই। কিন্তু আপনি যদি আজ এটা, কাল ওটা, পরশু অন্য কিছু করেন, তাহলে আপনি শুধু নিজেকে ঘোরাচ্ছেন। ধৈর্য শেখায় কিভাবে শান্ত থাকতে হয় চাপের মধ্যে। আর যে মানুষ চাপের মধ্যে শান্ত থাকতে পারে, সে মানুষই দীর্ঘমেয়াদে জেতে। জীবন কখনো এক লাইনে চলে না, উত্থান পতন আসবেই। প্রশ্ন হল, আপনি কি প্রতিটা পতনে থেমে যাবেন, না আবার উঠবেন? ধৈর্য মানে নিজের সিদ্ধান্তকে সম্মান করা। আপনি যেদিন সিদ্ধান্ত নিলেন, সেদিনই নিজেকে প্রতিশ্রুতি দিলেন। এই প্রতিশ্রুতি ভাঙা নিজের উপর আঘাত। যে মানুষ নিজের প্রতিশ্রুতি রাখে, সে মানুষই নিজের উপর বিশ্বাস রাখতে পারে। আর নিজের উপর বিশ্বাস জীবনের সবচেয়ে বড় শক্তি। আজ আপনি যদি ধৈর্য ধরে থাকেন, আগামীকাল জীবন আপনাকে চিনবে। বেশিরভাগ মানুষ ব্যর্থতাকে ভয় পায়। তারা ভাবে ব্যর্থ হওয়া মানেই আমি যথেষ্ট নই। কিন্তু বাস্তবতা হল, ব্যর্থতা মানে আপনি চেষ্টা করছেন। যে মানুষ কিছুই করে না, সে কখনো ব্যর্থও হয় না। ব্যর্থতা আসে শুধু তাদের কাছে যারা এগোতে চায়। এই জন্যই ব্যর্থতাকে শত্রু ভাবা নিজের সাথে অন্যায়। ব্যর্থতা আসলে একটা সংকেত। এটা বলে দেয় কোথায় ঠিক হয়নি, কোথায় আরও কাজ দরকার। আপনি যদি প্রতিটা ব্যর্থতায় থেমে যান, তাহলে আপনি কিছুই শিখবেন না। কিন্তু আপনি যদি প্রতিটা ব্যর্থতাকে একটা শিক্ষা হিসেবে নেন, তাহলে প্রতিটা ব্যর্থতা আপনাকে শক্ত করবে। সমস্যা হল, অনেক মানুষ ব্যর্থ হলে লুকাতে চায়। তারা চায় না কেউ জানুক। কিন্তু ব্যর্থতা লুকালে শিক্ষাটাও লুকিয়ে যায়। সফল মানুষ ব্যর্থতা লুকায় না, তারা ব্যর্থতা বিশ্লেষণ করে। তারা নিজেকে প্রশ্ন করে, আমি কোথায় ভুল করলাম, আমি কি শিখলাম, আমি কিভাবে ঠিক করব। এই প্রশ্নগুলোই ব্যর্থতাকে শক্তিতে বদলে দেয়। ব্যর্থতা আপনাকে ভাঙার জন্যে আসে না, ব্যর্থতা আসে আপনাকে গড়ার জন্যে। আপনি যদি সবসময় ঠিক পথেই থাকতেন, তাহলে শেখার সুযোগ পেতেন না। শেখা আসে ভুলের মধ্য দিয়ে। এই জন্যই ব্যর্থতাকে ভয় নয়, সম্মান করুন। যে মানুষ ব্যর্থতার সাথে বসে কথা বলতে পারে, সে মানুষই দীর্ঘমেয়াদে এগোয়। একটা ব্যর্থ দিন পুরো জীবন নয়। একটা ব্যর্থ সিদ্ধান্ত আপনার পরিচয় নয়। আপনি কে হবেন তা নির্ধারণ হয় আপনি ব্যর্থতার পরে কি করেন তার উপর। আপনি যদি উঠে দাঁড়ান, নিজেকে ঠিক করেন, আবার চেষ্টা করেন, তাহলে আপনি সঠিক পথে আছেন। ব্যর্থতা মানে খেলা শেষ নয়। ব্যর্থতা মানে পরের চালের জন্য তথ্য পাওয়া। এই তথ্য ব্যবহার করুন, কারণ যারা শেখে তারাই শেষ পর্যন্ত জেতে। আত্মসমালোচনা আর আত্মদোষারোপ এক জিনিস নয়। এই পার্থক্যটা বুঝতে না পারার কারণেই অনেক মানুষ ভেতর থেকে ভেঙে পড়ে। আত্মসমালোচনা মানে নিজেকে বোঝা, আত্মদোষারোপ মানে নিজেকে শাস্তি দেওয়া। আপনি যদি প্রতিটা ভুলের জন্য নিজেকে ছোট করতে থাকেন, তাহলে একসময় নিজের ওপর বিশ্বাস হারাবেন। আর বিশ্বাস হারালে উন্নতি থেমে যায়। সফল মানুষ নিজেকে দোষ দেয় না, নিজেকে বিশ্লেষণ করে। তারা প্রশ্ন করে, এটা কেন হলো? আমি কি আলাদা করতে পারতাম? পরের বার কিভাবে ঠিক করব? এই প্রশ্নগুলো শক্তি দেয়। কিন্তু আপনি যদি বলেন, আমি পারি না, আমি সবসময়ই এমন, আমি কখনোই ঠিক হব না, এই কথাগুলো নিজেকে ধ্বংস করে। ভুল করা দুর্বলতা নয়, ভুল থেকে না শেখা দুর্বলতা। নিজেকে আঘাত করে আপনি কখনো শক্ত হবেন না। নিজেকে বোঝার চেষ্টা করুন, নিজেকে অপমান করার নয়। জীবনে উন্নতি আসে স্পষ্টতা থেকে, কঠোরতা থেকে নয়। আপনি যদি নিজের সাথে সবসময় যুদ্ধ করেন, তাহলে কোথাও পৌঁছতে পারবেন না। কিন্তু আপনি যদি নিজের সাথে কাজ করেন, তাহলে ধীরে হলেও ঠিক জায়গায় পৌঁছবেন।
আত্মসমালোচনা মানে নিজেকে থামানো নয়, আত্মসমালোচনা মানে নিজেকে ঠিক পথে আনা। নিজেকে প্রশ্ন করুন, এই সিদ্ধান্তটা কি আমাকে আমার লক্ষ্যের দিকে নিয়েছে না দূরে সরিয়েছে? এই প্রশ্নটা নিজেকে আঘাত করে না, নিজেকে গড়ে। আপনি যদি প্রতিদিন নিজের কাজগুলো নীরবে বিশ্লেষণ করেন, তাহলে বড় ভুল নিজে থেকেই কমে যাবে। নিজের ভুল স্বীকার করা দুর্বলতার লক্ষণ নয়, এটা পরিণতির লক্ষণ। যে মানুষ নিজের ভুল দেখতে পারে, সে মানুষই নিজেকে বদলাতে পারে। আর যে নিজেকে বদলাতে পারে, সে মানুষই দীর্ঘমেয়াদে এগোয়। নিজের প্রতি ন্যায্য হন, কারণ আপনি যদি নিজের সাথেই ন্যায্য না হন, তাহলে বাইরের পৃথিবী আপনার জন্য কখনো ন্যায্য হবে না। এই এপিসোডের মূল কথা একটাই, আপনার জীবন গড়ে ওঠে আপনার প্রতিদিনের অভ্যাস দিয়ে, হঠাৎ নেওয়া সিদ্ধান্ত দিয়ে নয়। আপনি যা বারবার করেন, শেষ পর্যন্ত আপনি তাই হয়ে যান। এই এপিসোডে আমরা বুঝেছি, ইচ্ছাশক্তি একা যথেষ্ট নয়, পরিবেশ, রুটিন আর ধারাবাহিকতা ইচ্ছাশক্তির চেয়েও শক্তিশালী। আমরা দেখেছি ছোট অভ্যাস কিভাবে নীরবে বড় পরিবর্তন আনে, আর কেন বড় পরিকল্পনা ধৈর্য ছাড়া টিকে না। আপনি শিখেছেন ব্যস্ত থাকা মানেই অগ্রগতি নয়, সঠিক জায়গায় শক্তি দেওয়াই আসল অগ্রগতি। আপনি বুঝেছেন ব্যর্থতা শেষ নয়, ব্যর্থতা হল শেখার তথ্য। আর আপনি শিখেছেন নিজেকে দোষ দেওয়া নয়, নিজেকে বিশ্লেষণ করাই উন্নতির পথ। এই সব কিছুর পর একটা সত্য পরিষ্কার, আপনার জীবন আপনার হাতে। কেউ এসে আপনাকে শৃঙ্খলা শিখিয়ে দেবে না, কেউ এসে আপনাকে ধৈর্য ধরিয়ে দেবে না। এই কাজগুলো নিজেকেই করতে হয়। আপনি যদি আজ নিজের অভ্যাসগুলো সততার সাথে দেখেন, তাহলে অনেক উত্তর নিজে থেকেই পেয়ে যাবেন। আপনি কোথায় নিজেকে ছাড় দিচ্ছেন, কোথায় অজুহাত বানাচ্ছেন, কোথায় ভয় পাচ্ছেন, সব পরিষ্কার হবে। এই পরিষ্কার দেখাটাই সবচেয়ে বড় পরিবর্তনের শুরু। মনে রাখবেন, আপনি নিখুঁত হবেন না, হওয়ার দরকারও নেই। আপনার দরকার ধারাবাহিক হওয়া, প্রতিদিন একটু ঠিক হওয়া, প্রতিদিন একটু শক্ত হওয়া। এই একটুই সময় গেলে অসাধারণ হয়ে ওঠে। আপনি যদি এই এপিসোড থেকে একটাই সিদ্ধান্ত নেন, নিজের অভ্যাসের দায়িত্ব নেবেন, তাহলে এই ভিডিও তার কাজ করেছে। কারণ জীবন বদলায় চিন্তা বদলালে নয়, অভ্যাস বদলালে। তো প্রিয় দর্শক, পরবর্তী এপিসোডে আমরা জানব কেন লক্ষ্য ঠিক করেও বেশিরভাগ মানুষ ব্যর্থ হয়, লক্ষ্য আর সিস্টেমের পার্থক্য, কেন শুধু লক্ষ্য থাকলে চাপ বাড়ে, কিভাবে সঠিক সিস্টেম জীবনকে স্বয়ংক্রিয় করে, সফল মানুষ কেন ফলের চেয়ে প্রক্রিয়ায় মন দেয়। এপিসোড 14 শুরু হবে লক্ষ্য বনাম সিস্টেমের বাস্তব বিশ্লেষণ দিয়ে।